ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 2.1 অনুপাত ও শতকরা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 30। ফারিহা ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 5:3 এবং আবিদা ও মালিহার বর্তমান বয়সের অনুপাত 3:2। মালিহার বর্তমান বয়স 5 বছর 6 মাস। উদ্দীপকের দ্বিতীয় অনুপাতকে শতকরায় প্রকাশ করো। প্রদত্ত দ্বিতীয় অনুপাত এই 3.2, তাহলে 3/2 অনুপাত মানে ভাগ সমান সমান 3 × 100 ডিভাইডেড 2 × 100। লব হরকে 100 দ্বারা গুণ করে পাই। তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 100কে 2 দিয়ে ভাগ করলে 50, আর 3 × 50 হলো 150। 150 গুণন 1/100 হচ্ছে। আমরা জানি 1/100 সমান সমান শতকরা, তাহলে 150%। 6 বছর পর আবিদার বয়স কত হবে? যেহেতু আবিদা ও মালিহার বর্তমান বয়সের অনুপাত 3:2 আর মালিহার বর্তমান বয়স 5 বছর 6 মাস, এটা দেওয়া আছে, সেহেতু আমরা মালিহার বর্তমান বয়সটাকে বের করে নেব। মালিহার বর্তমান বয়স 5 বছর 6 মাস, তাহলে 5 বছর 6 মাসকে বছরে পরিণত করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 যোগ 6/12, 12কে 6 দিয়ে ভাগ করলে 2, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, আর হলো 5 যোগ 1/2, 2 হলো লসাগু, তাহলে 5 × 2 যোগ 1, তাহলে 10 যোগ 1/2 সমান 11/2 বছর। মালিহার বর্তমান বয়স 11/2 বছর। আবার আবিদার বর্তমান বয়স অনুপাত মালিহার বর্তমান বয়স হলো 3.2, এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে আবিদার বর্তমান বয়স অনুপাত মালিহার বর্তমান বয়স হলো 11/2 সমান সমান 3:2। তাহলে আবিদার বর্তমান বয়স অনুপাত মানে ভাগ 11/2 সমান সমান 3/2। তাহলে আবিদার বর্তমান বয়স এখানে 11/2, এখানে ভাগ আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 3/2 গুণন 11/2, তাহলে 3 আর 11 গুণ করলে 33, আর 2 আর 2 গুণ করলে 4 হয়। তাহলে 4 দিয়ে 33কে ভাগ করলে 4 × 8 = 32, ভাগশেষ থাকে 1, 8 পূর্ণ 1 × 4। তাহলে 8 পূর্ণ 1 × 4 বছর, মানে 8 বছর। এখন এই বছরকে মাসে রূপান্তর করতে গেলে 1 × 12/4, যেহেতু আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস। তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 মাস। তাহলে আবিদার বর্তমান বয়স হলো 8 বছর 3 মাস। তাহলে 6 বছর পর আবিদার বয়স হবে 8 বছর 3 মাস যোগ 6 বছর, তাহলে 14 বছর 3 মাস হবে আবিদার। 6 বছর পর আবিদার বয়স হবে 14 বছর 3 মাস।